নমস্কার। আজকে সন্ধেবেলার অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান যারা দেখেছেন তারা জানেন যে রাহুর এবং কেতুর গোচরের ওপরে খুব সংক্ষিপ্ত এবং খুব মোটা দাগের আলোচনা করছি। তো সেই আলোচনা যারা শুনেছেন গতদিন তারা জানেন যে খুব মাত্র 3টে রাশি নিয়ে বলার মতন সুযোগ পেয়েছি, কারণ ইনিশিয়ালি কিছু কথা বলতে হয়েছিল। আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কর্কট রাশি থেকে বলা শুরু করব, কিন্তু বলার আগে একটু গোচরটা বলে নেব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আজকে চন্দ্র বৃহস্পতি একসাথে বসে রয়েছে ধনু রাশিতে। তো বৃহস্পতি রয়েছে এখন 23°34', আস্তে আস্তে গতি নিচ্ছে যেরকম বলেছিলাম। তার পরের ঘরে মকর রাশিতে 1°10'51" শনি রয়েছে। তো শনি আর 4 দিন পরেই ডাইরেক্ট হবে। আচ্ছা, তার 3 ঘর পরে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল রয়েছে 2°11'54", তার পরের ঘরে রাহু আছে। রাহু শিফটিং হয়ে গেছে, যেরকম গতদিন আপনারা জানেনই। রাহু এখন রয়েছে 29°52'17". তার 2 ঘর পরে অর্থাৎ কর্কট রাশিতে শুক্র রয়েছে 27°23'। তার 1 ঘর পরে অর্থাৎ কন্যা রাশিতে রবি রয়েছে 8°47', এবং তার পরের ঘরে বুধ রয়েছে 3°47'। বুধ এখানে বকরি হবে। বকরি বুধ এখানে কি এফেক্ট দেয় তার উপরে একটা আমার ইউটিউব চ্যানেলে একটা অনুষ্ঠান করেছি, যারা দেখেননি তারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন একবার। আর তার পরের ঘরে কেতু রয়েছে, সে 29°52' রয়েছে, রুম শিফটিং হয়েছে। তো এই হচ্ছে বর্তমান প্ল্যানেট পজিশন আছে। অনেকে লগ্ন জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে মীন লগ্ন থেকে মেষ লগ্নের দিকে শিফটিং হচ্ছে, প্রায় 29°50' কাছাকাছি লগ্নে রয়েছে। এখন সন্ধ্যে 6:30 বাজে, শিফটিং হচ্ছে। যাই হোক, আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কর্কট রাশি থেকে বলা শুরু করব। কর্কট রাশির একাদশ স্থানে এখন রাহুর অবস্থান রয়েছে। একদম আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে একাদশ স্থানে সব গ্রহই ভালো ফল দেওয়ার চেষ্টা করে। তো কর্কট রাশির ক্ষেত্রে এটা একটা বেনিফিট যে এতদিন 12th হাউসে ছিল, যেটাকে খুব পজিটিভ বলা যায় না। কর্কট মানে আমি কিন্তু লগ্ন ধরে বলছি, রাশিটা বলার ক্ষেত্রে বলছি। কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নের একাদশে রাহুর অবস্থান সেটা অবশ্যই ভালো, কিন্তু মনে রাখবেন স্যাটার্নের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান দুটোই কিন্তু বর্তমানে খুব একটা ভালো নেই। এটা কিন্তু মেজর প্ল্যানেটস। হ্যাঁ, বৃহস্পতি 7th হাউস দিয়ে পাস করবে, সেটা 20 নভেম্বর থেকে 5ই এপ্রিল পর্যন্ত সামনের বছরে বৃহস্পতি 7th হাউস দিয়ে পাস করবে। কিন্তু যতই করুক না কেন স্যাটার্নের পজিশন খুব বেটার নয়। তো দ্যাট ইজ ওয়াই রাহুর খুব ভালো দশায় না থাকলে রাহুর একাদশ স্থানের যে একটা খুব অবস্থানকারী যেটা মেটেরিয়াল যে বেনিফিট মানুষ পেতে পারে, তার সে মেটেরিয়াল বেনিফিটের কিন্তু বিরাট কিছু ভোগ করার মতন অবস্থায় থাকবে না। তবুও বলছি স্যাটার্নের 11th হাউসে অবস্থান বেটার। 11th হাউসে স্যাটার্ন রয়েছে মানে 5th হাউসে কেতু রয়েছে। 5th হাউসে কেতুর অবস্থান কিন্তু আদৌ পেয়েও ভালো নয়। প্রথম কথা বলে থাকি, পঞ্চম ঘর কিন্তু সব ঘরই ইম্পর্টেন্ট, কিন্তু পঞ্চম ঘরের একটা এক্সেপশনাল ইম্পর্টেন্স রয়েছে। 4th হাউসের 2nd হাউস পঞ্চম ঘর। তো পঞ্চম ঘর থেকে আমাদের সমস্ত রকম ডেভেলপমেন্টকে বোঝায়, সমস্ত রকম জীবনের যত রকম বিকাশ তার সব কিছু পঞ্চম ভাবের কারক। পঞ্চম ভাবের পঞ্চম ভাব নবম ভাব, সেখান থেকে তার এক্সট্রিম ডেভেলপমেন্ট অর্থাৎ তার ভাগ্যস্থান আমরা নির্দেশ করি, পিতৃস্থান, ধর্মস্থান সমস্ত কিছু নির্দেশ হয় সেখান থেকে। তো 5th হাউস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হাউস। সেখানে কেতুর অবস্থান করা মোটেই খুব সুস্থ অবস্থান বলা যায় না। কেতু এখানে অবস্থান করাকালীন অনেক রকম প্রবলেম তৈরি করে। দেখুন, কেতু কে আপনারা হয়তো অনেকে নর্মালি যেরকম ইউজুয়ালি প্রশ্ন করে, তো মঙ্গলের ঘরে রয়েছে, মঙ্গল কেতু মিত্র প্ল্যানেট। কেতু কারুর মিত্র নয়, রাহুও কারুর মিত্র নয়, এবং কোনো প্ল্যানেটের মিত্রও নয়, শত্রুও নয়। এটা পরিস্থিতির মোতাবেক তৈরি হয়, অর্থাৎ একটা গ্রহর প্রকৃতি কিরকম তার উপরে শত্রুতা বা মিত্রতা আমরা কথাগুলো বলে থাকি।
মঙ্গলের যে ঘর অর্থাৎ বৃশ্চিকের যে ঘর, বৃশ্চিকের ঘর দেখেই বুঝতে পারছেন যে সেই ঘরটা খুব ভেনোমাস ঘর। আমি অনেকবার বলেছি, আপনারাও যারা নিয়মিত অ্যাস্ট্রোলজির পড়াশোনা করেন তারা অনেকেই জানেন যে বৃশ্চিকের ঘরকে কখনোই খুব ট্রাস্টেবল ঘর বলা যায় না, কারণ এটা কালপুরুষের 8 নম্বর ঘর, প্রথম কথা। মঙ্গলের ঘর কিন্তু প্রকৃতি হচ্ছে তার জল কারক, একটা থকথকে মাঝামাঝি একটা জলের মতন একটা স্যাঁতস্যাঁতে কিন্তু টেম্পারেচার আছে। এটা একটা সম্পূর্ণ মানে একটা ডাইকোটমিক্যাল ঘর, বিপরীতধর্মী একটা চরিত্রের ঘর। সেখানে কেতুর মতন একজন ভেনোমাস, একটা পয়জনাস কোনো জিনিসের অবস্থান কখনোই খুব ভালো বলা যায় না। 5th হাউস থেকে আমরা সন্তানের জায়গা বিবেচনা করি, তো সন্তান যাদের হয়েছেন কর্কট লগ্নের ক্ষেত্রে, আপনার ছক তো জানি না, এটা খুব অ্যাবস্ট্রাক্ট একেবারে বলা, খুব আনসাইন্টিফিক এবং অ্যাবস্ট্রাক্ট বলা, তবুও যতটা আর কি বলা যায়, সন্তানদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কারণ এই ঘরে যে লর্ড এখন ইনিশিয়ালি সেই নিজে বকরি অবস্থায় রয়েছে, বৃহস্পতি মানে কর্কট লগ্ন এবং সিংহ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। রাজ্যকারী প্ল্যানেট যদি কখনো বকরি অবস্থায় থাকে, তো অগ্রগতি যেটা আর কি মানুষের, আমরা তো সবসময় সামনের দিকে এগোই, সেটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট যেরকমই হোক, সেটাতে কিন্তু কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। খুব ভালো দশায় না থাকলে সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে সামনে এগোনোটা একটু কষ্টসাধ্যই হয়। এটা কিন্তু খুব প্রিসাইজলি মাথায় রাখবেন, এটা খুব নেগেটিভ একটা দিক। তো সন্তানের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। যাদের বয়স হয়েছে, সন্তানরা অনেক বড় হয়েছে, তাদের ক্ষেত্রেও বলছি বিভিন্ন মতবিরোধ তৈরি হতে পারে। দশা অন্তর্দশা, গোচর অবস্থান অনেক কিছু মিলিয়ে আর কি অবস্থা তৈরি করবে। যেহেতু বারবার বলছি মেজর প্ল্যানেটসের অর্থাৎ শনি বৃহস্পতির মতন মেজর প্ল্যানেটসের অবস্থান খুব ফেভারেবল থাকবে না, তো দ্যাট ইজ ওয়াই বৃহস্পতি কিছুদিনের জন্য একটু ফেভারেবল থাকবে, কিন্তু তারপরে আবারও চলে যাবে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতেই অবস্থান করবে 5th এপ্রিল থেকে সামনের বছরের 15ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে। তো সেটাকেও খুব একটা বেটার অবস্থান বলা যায় না। তো দ্যাট ইজ ওয়াই খেয়াল রাখবেন। আচ্ছা, স্ত্রীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, এটা কিন্তু একদম প্রিসাইজলি বলছি। পঞ্চম ভাব থেকে আমাদের যে কোনো রকম প্রেম প্রণয়, পরবর্তী জীবনের ক্ষেত্রে লাইফ পার্টনার, যে কোনো কিছুর অ্যাডিশনকে বোঝায় তো 5th হাউস। তো সেই জায়গায় কিন্তু কেতুর অবস্থান। তো যারা এরকম সম্পর্কে রয়েছেন, প্রাক বিবাহ কোনো সম্পর্কে রয়েছেন, তারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংকে ডেভেলপ করার। ভালো দশায় থাকলে কিছুটা বেনিফিট পাবেন, কিন্তু দশা যদি ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যা দেবে, কনস্ট্যান্ট সমস্যা দেবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে জন্মগতভাবে যাদের যাদের একটু স্পেকুলেটিভ জায়গায় ইনভেস্টমেন্ট করার টেন্ডেন্সিজ রয়েছে, অর্থাৎ খুব শর্ট টাইম ইনভেস্টমেন্ট করে গেইন হতে পারে। হয়তো 10টা ইনভেস্টমেন্ট করেছেন, 4টে থেকে গেইনও এসছে। আপনি হয়তো ভাবছেন 11th হাউসে রাহু গেছে, আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে, সেই জন্য বলছি। আপনি ইনভেস্ট করলেন, হয়তো ক্ষেত্র বিশেষে গোচর ভিত্তিক ছোট প্ল্যানেট হোক বা কিছু দিল, কিন্তু চেষ্টা করবেন রাহুর থেকে বেশি, রাহু নর্মালি যে বেনিফিট দিচ্ছে সেটুকু দিচ্ছে। রাহুকে কেন্দ্র করে কোনো প্ল্যানিং কখনো করবেন না, কারণ তাহলে কিন্তু উল্টো ফল দিয়ে দিতে পারে। চেষ্টা করবেন লং টার্মে বিনিয়োগ করার, যারা করতে চাইছেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। নাম্বার 4 হচ্ছে যেটা সব থেকে বড় ব্যাপার, যাদেরই সুগারের টেন্ডেন্সি আছে, আমি আগের দিনই বলেছি সুগারের টেন্ডেন্সি যাদের আছে তারা কিন্তু খুব খেয়াল রাখবেন। মহিলাদের ক্ষেত্রে যাদের লোয়ার অ্যাবডোমিনাল ক্ষেত্রে প্রবলেম আছে তারাও কিন্তু খুব নজর দেবেন, খুব স্পেসিফিক নজর দেবেন। সন্তান নিতে চাইছেন এরকম যেসব ব্যক্তি রয়েছেন, যে আগামী 1 বছরের মধ্যে প্ল্যানিং আছে সন্তান নেবেন, তারা কিন্তু খুব সাবধানে, মানে প্রায়র অ্যাডভাইস টু ডক্টর করে নিয়ে তারপরে আপনারা প্ল্যানিং করবেন সব কিছু। কারণ আমি তো কারুর ছক জানি না, একদম অ্যাবস্ট্রাক্ট বলছি, এই জায়গাটা কিন্তু খুব একটা বেটার নয়। কারুর দশা অন্তর্দশা, তার গোচর অন্য কিছু অত্যন্ত শুভ হতে পারে, তার ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে, বা উল্টোটাও দিতে পারে। যতই একাদশে থাক বা পঞ্চমে থাক, কেতুর এখানে অবস্থান কিন্তু মোটেই খুব শুভ জায়গা নয়।
সন্তান কোনো কারণে বিদেশে পড়তে চলে যেতে পারে, চাকরির জন্য বাইরে চলে যেতে পারে, সন্তানের সাথে ব্রিজ হয়ে যেতে পারে, কন্যার বিবাহ হয়ে চলে যেতে পারে, একটু দূরে বিবাহ হওয়ার যোগ থাকতে পারে এই সময়। অনেক কিছু ব্যাপার আছে, শুধুমাত্র তো পিতা বা মাতার ছক দেখে হতে পারে না, সন্তানেরও বিবাহ কত দূরে হবে সেইগুলোকে কনসিডার করতে হবে। কিন্তু একটা ব্রিজ দেখাচ্ছে কিছু দিনের জন্য। রাহুকেতু কোনোদিন কোনো পার্মানেন্ট ফল দেয় না, দশাভিত্তিক ছাড়া তো কখনোই দেয় না, কিন্তু তবু কিছুদিনের জন্য হলো সেই ফলটা কিন্তু প্রিভেল করে। তো সেটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সিংহ লগ্নের ক্ষেত্রে 10th হাউসে রাহুর অবস্থান রয়েছে। সিংহ লগ্নের একটা অদ্ভুত ব্যাপার, তৃতীয় পতি এবং দশম পতি দুজনেই শুক্র। তো আমি সিংহ লগ্নের বহু লোককে দেখেছি যে শুক্রের বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত থাকতে, অর্থাৎ ফ্যাশনেবল গুডস, কোনো আইটেমস, কোনো কেমিক্যাল কোনো কাজপত্র, বা ধরুন কোনো শৌখিন জিনিসপত্রের ব্যবসা, কোনো সেন্টের ব্যবসা, কোনো ধরুন রেস্টুরেন্টের ব্যবসা, বা ধরুন গাড়ি ভেহিকেলের ব্যবসা। শুক্র নিজে ভেহিকেলকে রিপ্রেজেন্ট করে। কোনো সফটওয়্যার রিলেটেড, কোনো কম্পিউটার পার্টস, পেরিফেরালস, মোবাইল, এসবের ব্যবসা সাথে যুক্ত থাকতে দেখেছি। নর্মালি সিংহ লগ্নের লোকেরা যদি গ্রহ পজিশন ঠিক থাকে চাকরি করতে পারে না, কারণ সিংহ কারুর কমান্ড নিতে পারে না। চাকরি করতে গেলে তো আপনার উপরে একজন বস থাকবেই, সে আপনি যাই চাকরি করুন না কেন, যে এবং যত বড় পোস্টেই চাকরি করুন না কেন, আপনার উপরে সবসময় একজন ওপরওয়ালা থাকবে। এরকম কোনো চাকরি নেই যে চাকরিতে, প্রাইভেট হলে সেখানে যদি কোনো মালিক না থাকে, আর অন্যান্য কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা যেরকম কোনো অর্গানাইজেশন হোক, বস একজন আপনার থাকবে। সিংহ লগ্নের লোকেরা কমান্ড নিতে পারে না। তাদের সাথে একটা খুব নর্মাল, খুব মডিফাইড, যদি প্ল্যানেট পজিশন খুব সফট জায়গায় না থাকে, তারা কখনো চাকরি করতে পারে না, বা করলেও তারা খুব ভিতরে ভিতরে খুব কষ্টে ভোগে, কারণ তাদের সেটা অভ্যাস বিরুদ্ধ কাজ হয়ে যায়। তো তারা নর্মালি ব্যবসা করা, বা আমি বহু লোককে দেখেছি 10-12 বছর চাকরি করার পরে বা 15 বছর চাকরি করার পরে অকস্মাৎ চাকরি ছেড়ে দিয়ে তারা অন্য প্রফেশনে চলে যাচ্ছে, ব্যবসা করছে। কমান্ড নিতে তাদের প্রবলেম হয়, তাদের পয়সা দিক বা না দিক, কমান্ড তারা কখনো নিতে পারে না। কারণ তারা কমান্ড করতে পছন্দ করে, কমান্ড নিতে পারে না। এটা একটা তাদের ড্রব্যাক বলতে পারেন। তো 10th হাউসে রাহু আছে, রাহু 10th হাউসে থাকা বহু মানুষ আমাকে প্রশ্ন করেছে, খুব ভালো ব্যাপার। হ্যাঁ, অনেক কিছু জায়গায় বেনিফিট দিতে পারে, ভালো ব্যাপার। কিন্তু মনে রাখবেন, কর্ম আমরা যার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হই, অন্তত মেটেরিয়াল যে প্রতিষ্ঠা পাই, সেই প্রতিষ্ঠা বা স্পিরিচুয়াল তো অবশ্যই, মেটেরিয়ালও যে সেটা তো কোনো কাজ করেই পাই। সেটা বহু মানুষ আছে খুব অল্প কাজ করে অনেক প্রতিষ্ঠা পায়, এরকম কিছু ভাগ্যবান মানুষ আছে। অনেক মানুষ আছেন অনেক কাজ করে অল্প প্রতিষ্ঠা পায়, বা মাঝামাঝিও আছে। যাই করুক না কেন, তার পেছনে একটা কর্ম আছে। রাহু যেটা করে, রাহু হচ্ছে মানুষকে প্রথম যেটা করে সেটা হচ্ছে কর্ম বিমুখ করে। রাহু কর্মের সাথে কখনো যুক্ত করায় না। রাহু চেষ্টা করে শর্টকাট, অর্থাৎ আমি কি করে কম কাজ করে, ফাঁকি দিয়ে, কিন্তু দেখাচ্ছি আমি অনেক কাজ করছি, কিন্তু আলটিমেটলি আমি কিছু খুব একটা করছি না, সেই ধরনের টেন্ডেন্সি তৈরি করে। অন্তত গোচর ফল তো 1.5 বছরের ফল, তো একটা টেন্ডেন্সি তৈরি করবে। তো বৃহস্পতির দৃষ্টি থাকবে পরবর্তী নভেম্বরের 20 থেকে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। তো সেটা কিন্তু রাহুকে কিছুটা ডমিনেট করবে। বাট তবুও বলছি, একটা স্পেসিফিক জিনিস মনে রাখবেন, কেউ এই মানে অধার্মিক কাজ করবেন না। অর্থাৎ যার যেটা কাজ, যতই আপনি সুযোগ পান ফাঁকি দেওয়ার, ফাঁকি দেবেন না। নাম্বার 2, 4th হাউসে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। কেতুর অবস্থান 4th হাউসে থাকলে কিন্তু 4th হাউস থেকে কি, আমাদের গৃহ তো আমাদের সুখ, আমাদের শান্তি, তো সুখ হানি করায়। কিন্তু ফাঁকি হয়তো দিতে পারবেন, কিন্তু বাড়িতে থাকতে পারবেন না। কেতু বাড়িতে থাকতে দেয় না 4th হাউসে, বাড়ি থেকে চ্যুত করে। দেখা যাবে এমন কিছু উল্টোপাল্টা কাজ আসছে, বা এমন কিছু কাজকর্মের সাথে আপনি নিজে ইনভলভ হয়ে রয়েছেন, যাতে আপনি গৃহসুখ ভোগ করতে পারছেন না। অবশ্যই দশা অন্তর্দশা অন্যান্য সমস্ত প্ল্যানেট কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু কেতু 4th হাউসে থাকা ভালো নয়। এটা খুব মানে খুব গুণগ্রাহী আর কি অবস্থান নয়।
আমাদের সুখ হানি করে, মাতৃস্থান হানি করে, অর্থাৎ চতুর্থ ভাবের যত ভাব আছে সব ভাবই কেতু হানি করে দেবে। চতুর্থ ভাব তো খুব গুরুত্বপূর্ণ ভাব মানুষের, লগ্নের পরে প্রথম কেন্দ্র চতুর্থ স্থান, তো প্রথম কেন্দ্রকে ড্যামেজ করছে। তো এলিমেন্টারি এডুকেশন বলুন, মাতৃস্থান বলুন, সুখ শান্তির স্থান বলুন, মন বলুন, মন সবসময় বিমর্ষ থাকবে একটা। এবার বহু মানুষ বলেছে আমার বৃশ্চিক রাশি আছে, সেক্ষেত্রে কি হতে পারে, চন্দ্র থাকলে সেখানে আলাদা করে কিন্তু কিছুটা এফেক্ট দেবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে দশার উপরে, পার্মানেন্ট কোনো এফেক্ট দিতে পারে না। কারণ রাহু কেতুর গতি কোনোদিন কমে বাড়ে না, তারা একটা নির্দিষ্ট গতিতে ঘরটা ক্রস করে বেরিয়ে যাবে। রবি এবং চন্দ্রের মতন প্রত্যেক দিন 3 মিনিট 20 সেকেন্ড গতিতে রাহু এবং কেতু একে অপরের থেকে 180 ডিগ্রি দূরে ঘড়ির কাঁটার দিকে নির্দিষ্ট ভেলোসিটিতে চলতে থাকে 3 মিনিট 20 সেকেন্ডে, কখনো কমবে না, কখনো বাড়বে না। তো এই ফেজটা পার্মানেন্ট কোনো এফেক্ট দেয় না, যদি দশা অন্তর্দশা খুব খারাপ না থাকে তো খুব একটা প্রবলেম করে না। দশা অন্তর্দশা খারাপ থাকলে একটু কশাস মানে থাকাটা দরকার আছে। আচ্ছা, এবার রোগ ব্যামোর কথা বলি। হজম শক্তি রিলেটেড প্রবলেম থেকে খুব সাবধান থাকবেন। 4th হাউস থেকে আমাদের আমাদের হৃদয় স্থান, লাংস, এই সমস্ত জায়গাকে নির্দেশ করে। সুতরাং যাদের কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম আছে, লাংসে ইনফেকশন আছে, সিওপিডি রিলেটেড প্রবলেম আছে, ব্রিদিং ট্রাবল আছে, তারা কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে। কেতু কিন্তু, রাহু কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কণা, যেটাকে আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়া হিসাবে রিপ্রেজেন্ট করি। তো সেই জাতীয় জিনিস লাংসের ক্ষেত্রে এফেক্ট করতে পারে। যাদের অলরেডি রয়েছে ডাস্ট অ্যালার্জি বা ডাস্ট পার্টিকেলের প্রবলেম আছে, ইন্টারনাল অ্যালার্জি হয়ে যায়, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। স্কিনেও প্রবলেম করবে, চোখে পাওয়ার বাড়াবে, হ্যাঁ, কাজের জায়গায় রেপুটেশন দেবে। যদিও বৃহস্পতির অবস্থান আপনারা বলতে পারেন যে 5th হাউস 6th হাউসে থাকবে, কিন্তু তার তো দৃষ্টি থাকবে 10th হাউসের ওপরে, তো বৃহস্পতি অনেকটাই মেকআপ করে দেবে। এবং স্যাটার্ন যেখানে থাকবে, স্যাটার্নের কাজ হচ্ছে সব জিনিসকে কমিয়ে দেয়। স্যাটার্নের একটা বেসিক প্রকৃতি, স্পিরিচুয়াল জায়গা বাদে সমস্ত জিনিসকে স্যাটার্ন কমিয়ে দেয়, এবং স্পিরিচুয়াল নলেজ বা তার পাওয়ার, তার ব্যতি রেখে সমস্ত কিছু। তো স্যাটার্ন যখন 6th হাউসে অবস্থান করবে তো রোগও দেবে, কিন্তু সেই রোগকে শত্রুও দেবে, কিন্তু সে তাদের আবার কমিয়েও দেবে, কন্ট্রোলও করে দেবে, এক্সপ্যানশন করতে দেবে না। অটোমেটিক্যালি তারা কন্ট্রোলড হয়ে যাবে যতদিন স্যাটার্ন ওখানে বসে থাকবে। এটা সিংহ লগ্নের ক্ষেত্রে এটা বেসিক আর কি একটা জায়গা, এটার আপনারা একটা বেনিফিট পাবেন। বাট বৃহস্পতির অবস্থান কিছুদিনের জন্য ভালো থাকবে না, কিন্তু তখন হাই ভেলোসিটিতে থাকবে বলে যাদের দশাগত সিচুয়েশন একটু বেটার আছে তারা ব্যাপারটাকে অ্যাভয়েড করে বেরিয়ে যেতে পারবেন। আরও একটা জিনিস বলে দিই, যাদেরও গতদিনও বলেছিলাম যে অন্য একটা ঘরের ক্ষেত্রে যাদের পাইলস ফিশারি জাতীয় প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়বে, এটাকে কিন্তু একটু মাথায় রাখবেন। কেতুর যদিও আমরা দৃষ্টি নিয়ে আলোচনা করি না, কিন্তু কেতুরও কিন্তু প্রভাব আছে। দৃষ্টি হয় না, পণ্ডিত মহলে বিতর্ক আছে, অনেকে বলেন হয়, অনেকে বলেন হয় না, কিন্তু প্রভাব আছে ঘরের। রাহুরও যেরকম আছে, কেতুরও আছে। তো 5th হাউসে বা 9th হাউসে যাই বলুন না কেন, তো মঙ্গলের উপরে একটা দৃষ্টি থাকবে। মঙ্গল এখানে 23শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে মীন রাশিতে। 4th অক্টোবর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল 8th হাউসে অবস্থান করবে। তারপরে কেতুর দৃষ্টি থাকবে বা প্রভাব থাকবে, যাই বলুন না কেন, পঞ্চম ভাবের প্রভাব, সেটা কিন্তু রোগ ব্যামো বৃদ্ধি করে। স্পেশালি গুহ্য অঙ্গে রোগ ব্যামো হওয়ার একটা, পাইলস ফিশার বা অন্যরকম আমাদের অ্যানাসে কিছু ইনফেকশন এই জাতীয় তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে। তো চেষ্টা করবেন কোনো সমস্যা দেখলে তার প্রিকশনারি মেজার নেওয়ার। কন্যা লগ্নের ক্ষেত্রে বলি, কন্যা লগ্নের ক্ষেত্রে 3rd হাউসে রয়েছে কেতু এবং 9th হাউসে রয়েছে রাহু। দেখুন, ধর্মস্থানে রাহুর অবস্থান কখনো ভালো নয়, কারণ রাহু অধর্মের প্রতীক। সে যদি 9th হাউসে ভাগ্যস্থানে এসে বসে যায় সেটা ভালো নয়। বহু লোক বিতর্ক করে যে বুধ এবং রাহুর মধ্যে তো মিত্র। আমি বারবার বলেছি, কোনো গ্রহের সাথে কোনো গ্রহের মিত্রতা নেই, কেউ কারুর পাশে থাকে না, একজন একজনের থেকে বহু দূরে থাকে। নাম্বার 2 হচ্ছে রাহু কেতু কোনো প্ল্যানেটস নয়, রাহু কেতু সিউডো প্ল্যানেটস। রাহু কেতুকে কখনো দেখা যায় না, তার প্রভাব অনুভব করা যায়। তো
সে 9th হাউসে বসে যাওয়া মানে সে ধর্মের হানি করবে। তো মানুষের মধ্যে, হ্যাঁ, মানুষ যদি মনে করেন, কিছু মানুষ আছেন সমাজে, সবসময় ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, সেই জন্য বিভিন্ন ভাবে তাদের কন্ট্রোল করা হয়, সেই সমস্ত অসৎ মানুষকে অসৎ প্রবৃত্তি তৈরি করবে, যে প্রবৃত্তির দ্বারা মানুষকে হানি করে বা মানুষের ক্ষতি করে সাময়িক কোনো লাভ বা কোনো ইনস্ট্যান্ট আর কি কোনো বেনিফিট পাওয়ার একটা টেন্ডেন্সিস মানুষের মধ্যে তৈরি করবে। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে আমার কন্যা রাশি 9th হাউসে রাহু রয়েছে, তো এমনিতেই তো চন্দ্রের ওপরে রাহুর দৃষ্টি আসছে, তো সেই হিসাবে সেটাকে খুব বেনিফিট বলা যায় না। নাম্বার 2 হচ্ছে, বলেছে অকস্মাৎ ভাগ্য উদয় হতে পারে। আমি জানি না অকস্মাৎ ভাগ্য উদয় কিভাবে হতে পারে। অধর্মের দ্বারা যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্য উদয় হলে আপনি খুব বেনিফিটেড থাকবেন, তাহলে থাকতে পারেন, কিন্তু বারবার বলছি সেটা কিন্তু লং রানে কখনো ভালো ফল দেবে না, সেটা কিন্তু লং রানে খারাপ ফলই দেবে। খারাপ জিনিস খারাপ ফলই দেয়, আজকে দিক, 10 বছর পরে দিক, 50 বছর পরে দিক, খারাপ ফলই দেবে। আমাদের কাছে আমাদের জীবন স্প্যানটা যেহেতু কালের সাপেক্ষে মানে কোনো সময়ই নয়, তো সেই হিসাবে আমরা মনে করি যে সময়টা হয়তো অনেক, 10 বছর মানে অনেক, 10 বছর কোনো সময় নয়, কালের গর্ভে কোনো সময় নয়। তো সেই হিসাবে যদি 500 বছর পরেও খারাপ ফল দেয়, খারাপ ফলই দেবে। আপনি দেখতে পাবেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ তো দেখবে, সেই সময় যাই থাকবে। তো সুতরাং রাহুর দ্বারা গেইন হলেও সেই গেইনের ততটুকু অংশই ভোগ করবেন যতটুকু না হলে আপনার চলছে না, এটা প্রথম মনে রাখবেন। 9th হাউসে রাহুর অবস্থান ভালো নয়, 3rd হাউসে কেতুর অবস্থান ভালো নয়। 3rd হাউস থেকে আমাদের নেইবারকে বোঝায়, পরিবেশ, আমাদের ভাই বোনকে বোঝায়, আমাদের পরাক্রম শক্তি বোঝায়। 8th হাউসের 8th হাউস বোঝায় আমাদের আয়ুকেও নির্দেশ করে 3rd হাউস। তো 3rd হাউসে কেতুর অবস্থান কখনো, কেতুর অবস্থান কোথাও ভালো নয়, তো কোথাও না কোথাও তো একটা থাকতে হবে ওদের। ঈশ্বর যখন আমাদের হরোস্কোপের বা এই সোলার সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কোথাও তো একটা প্লেস ওকে দিতে হবে। তো সে 3rd হাউসে পড়ে যাচ্ছে। তো 3rd হাউসে কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো নয়, সেটাকে বেনিফিটেড বলা যায় না। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যদি মানে বুদ্ধি দিয়ে ডিল করার চেষ্টা করবেন, অযথা বিতর্কে যাবেন না। বিতর্কে গেলে বিতর্ক কিন্তু কিছুদিন স্টে করে থাকবে। নাম্বার 2, পরিবেশের মানে প্রতিবেশীদের সাথেও সম্পর্ক কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। অহেতুক কোনো ঝগড়াঝাটি করা বা কোনো বিতর্ক হলে সেটাকে বসে মিটিয়ে নেওয়ার মতন চেষ্টা করা, বা কোনো বয়স্ক মানুষজনকে দিয়ে ব্যাপারটা মধ্যস্থতা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা। পিতার স্বাস্থ্যের ব্যাপারে চেষ্টা রাখবেন। অকস্মাৎ কিন্তু ভাগ্যহানিও হতে পারে, এটাও মাথায় রাখবেন। কারণ স্যাটার্নের অবস্থান দেখুন, স্যাটার্ন বসে রয়েছে জন্মছকের 5th হাউসে। 5th হাউসে স্যাটার্নের, আপনারা লগ্ন দেখে ছক যারা দেখেন, 5th হাউস স্যাটার্নের অবস্থান কখনোই ভালো নয়। তো সেটা কিন্তু অকস্মাৎ ভাগ্যহানি করতে পারে, এবং সেটা কিন্তু একাদশপতির নক্ষত্রে থাকবে শনি। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে সেটা কিছু বেনিফিট করতে পারে, সাময়িক বেনিফিট কিছু করবে যতদিন শনি অন্তত মার্গী গতিতে চলবে, কিন্তু লং রানে কিন্তু খুব বেনিফিট দেবে না, এটাও কিন্তু মাথায় রাখবেন। তো এখানে স্যাটার্নের রাহুর অবস্থানকে কখনোই খুব বেনিফিটেড বলা যাচ্ছে না, বা এই বেনিফিটকে খুব বেশি নিয়ে যাবেন না। রোগ ব্যামো থেকে বারবার যেটা বলে দিচ্ছি, সুগার রিলেটেড জায়গা খেয়াল রাখবেন। লোয়ার লিমসে অসম্ভব রকম পেইন আসতে পারে, অর্থোপেডিক পেইন আসতে পারে। শোল্ডারে, বিশেষ করে শোল্ডারের যে জয়েন্ট যেখানে রয়েছে, আমাদের হাতের সাথে শোল্ডারের যেখানে জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলোতে আসতে পারে। অসম্ভব রকম সাইনাসের প্রবলেম আসতে পারে, এবং মাথায় আমাদের ফ্রন্টাল ফেসে আর কি কফ জমে যেতে পারে, এবং সেটা থেকে বিপত্তি হতে পারে লং রানে। চেষ্টা করবেন সেগুলোকে অ্যাভয়েড করার। ভালো মানে উৎকৃষ্ট খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, পরিমাণে কম কিন্তু উৎকৃষ্ট খাবার, ভেজ খাওয়ার বেশি চেষ্টা করবেন, নাহলে কিন্তু হজম শক্তিকে অত্যন্ত দুর্বল করবে শনির অবস্থান থাকার জন্য। এখানে রাখতে হচ্ছে আজকে, সামনের দিন দেখি কতটা বলা যায়। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।